বাংলাদেশের মানুষরা যারা স্বাধীনতার পরেও আইনত বাংলায় এসছেন 1971 সালের মার্চ মাস অবধি, তাদের টানে এখনো বাংলাদেশের ভাষা রয়ে গেছে। কারণ তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, দেশটা আলাদা ছিল না। এখন বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা, ভারতবর্ষ আলাদা। আমরা ভারতবর্ষের নাগরিক। বলুন তো, সবাই কি সব একই ভাষায় একই টিউনে কথা বলে? বলে না। বীরভূমে চলে যান, গ্রামে দেখবেন কথা বলছে। আমরা যেমন বলি শহরের ভাষা, কোথায় গেছিলে, ওরা বলে কোথি গেছিলি, কেমন আছিস বটে, বলে কি বলে না? মুর্শিদাবাদের একটা টিপিক্যাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, বর্ধমানের আছে, বীরভূমের আছে, রাজবংশীদের আছে, কামতাপুরীদের আছে, মতুয়ার আছে। শুনুন, আমি কোনো ভাষার বিরুদ্ধে নই। I must clarify my stand. I am not against of any languages, against of any divisive policies. We don't want disunity. We want unity of our country. Unity is our strength. Unity in diversity is our origin. मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ, कभी नहीं बताया। यू आर ऑल्सो माई फ्रेंड। लेकिन आप कहा सकते हैं, ये बात आप कह सकते हैं ना, कि अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो, राजस्थान में अत्याचार हो, उत्तर प्रदेश में अत्याचार हो, मध्य प्रदेश में हो, गुजरात में हो, चाहे असम पे हो, तो क्या ये आपको भी अच्छा लगता है? नहीं लगता है। इसी के लिए आप लोगों ने मेरे को साथ दिया। आज आप भी आपका कम्युनिटी से आवाज सुनो कि अगर हमारा बंगाल में 1.5 करोड़ माइग्रेंट वर्कर काम करते हैं, तो बंगाल का 22 लाख बाहर में काम करते हैं, तो उसको ऊपर आप अत्याचार बंद करो, ওদের উপর অত্যাচার বন্ধ করো। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে, যাতে ওদের পাত্তা না পাওয়া যায়। তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই, আমাদের ফেক করার প্রয়োজন নেই। আমাদের রাস্তা বানানোর প্রয়োজন আছে, ঘর বানানোর প্রয়োজন আছে, ভাষা শেখানোর প্রয়োজন আছে, উন্নয়নের প্রয়োজন আছে। বলুন তো, আমি হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমাদের সরকার নেপালি ভাষাকে দিয়েছি, গুরমুখী ভাষাকে দিয়েছি, রাজবংশীকে দিয়েছি, কামতাপুরীকে দিয়েছি, কুরুক ভাষাকে দিয়েছি, কুরমালিকে দিয়েছি, সাদ্রি ভাষাও হয়েছে। এইরকম অনেক ভাষা আছে। আমরা যদি স্বীকৃতি দিতে পারি বড় মন নিয়ে, তাহলে বাংলায় কথা বলে জেনে রাখুন, সারা পৃথিবীতে তার নাম্বার হচ্ছে 5ম স্থানে। উই আর ইন নাম্বার 5 বেঙ্গলি স্পিকিং পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আর এশিয়াতে উই আর নাম্বার 2। তাদের উপর অত্যাচার করছেন, আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে, পুশ ব্যাক করে দিয়ে এসছে, আমাদের জানায়নি। তাদের কাছে রেশন কার্ড আছে, তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে জমির দলিল আছে, তাদের কাছে আধার কার্ড আছে, তাদের কাছে প্যান কার্ড আছে। সব থাকা সত্ত্বেও কেন এই অত্যাচার?
মনে রাখবেন, এটা বাংলা। যারা দেশ স্বাধীন করতে পারে, সংস্কার করতে পারে, বিদ্যাসাগরের জন্ম দেয়, বাল্য বিবাহ রোধ করে দেয়, বিধবা বিবাহ চালু করে দেয়, সতীদাহ প্রথা সংস্কার করে। আর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন, কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন? বাংলার বিধানসভা থেকে। এই ইতিহাসকে ভুলে যাবেন না, বাংলার গুরুত্ব ভুলে যাবেন না। চায় পর চর্চা আর মন কা বাত। যখন আবুধাবিতে আপনারা যান, শেখকে গলায় জড়িয়ে ধরেন, তখন দেখেন ও হিন্দু না মুসলমান। যখন সৌদি আরবিয়াতে যান, জড়িয়ে ধরেন, হিন্দু না মুসলমান। কদিন আগে গেছিলেন মলদ্বীপে, জড়িয়ে ধরে 5,000 কোটি টাকা দিয়ে এলেন, আমাদের 100 দিনের কাজের টাকা নাই। তো তখন ঠিক করেন হিন্দু না মুসলমান। কেন আজকে দলিতদের ওপর অত্যাচার হবে সারা ভারতবর্ষে? আসাম গভর্নমেন্ট, বুঝুন, তার এখতিয়ার লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনেদের ফরেন ট্রিব্যুনাল দিয়ে। আলিপুরদুয়ারে শীল পরিবার, দীর্ঘদিনের পরিবার, সম্ভবত তপশিলি পরিবার, তার কাছে চিঠি দিচ্ছেন। মতুয়ার যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত, মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন, কাকে বাদ দিয়েছেন? আমি মহারাষ্ট্রে দেখলাম একজন সংখ্যালঘু অপরাধে কাজ করতে গেছিল, ওখানে কুচি কুচি করে কেটে তাকে বস্তার মধ্যে ঢুকিয়েছে। লজ্জা করে না? শরম হোনা চাইয়ে। এটা দেশের